নমস্কার ভারত মাতা কি জয়। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন পরে আবার তোমাদের মধ্যে ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন ভিডিও দিতে পারি না, কারণ আমার একটু পরীক্ষাটার কাজ ছিল, অনেক ঝামেলার ভিতরে ছিলাম তার জন্য। আর আজকে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো। কেন ভালো বলছি, কারণ আজকে যাচ্ছি যে আমাদের যে ভাইরাল অমিতদার বাড়ি কোথায়, বর্ধমান। চলো, আমি বাড়ি থেকে রেডি আছি দেখতে পাচ্ছ। আর আমি আছি, আমার একটা ভাই আছে আর আমার বন্ধু রাজ, সবাই অনেকে চেনো। আর আমরা তিনজন মিলে যাচ্ছি। আমরা কিন্তু এখান থেকে ফার্স্ট টাইম বর্ধমানের আগে একবার গিয়েছি, আমি দুর্গাপুর গিয়েছিলাম। আর এই সেকেন্ড টাইম আমার বর্ধমান যাওয়া। আর আমরা এখান থেকে সোজা বাসে করে যাব নৈহাটি থেকে পরপর যা যা হবে। আর অমিতের বাড়ি, অমিতের সব A to Z কিন্তু সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু রেডি আছি বাড়ি থেকে বেরোনোর জন্য। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ কিন্তু আমরা গাড়িতে অটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আমার ভাই কিন্তু ওই সাইডে আসছে, আর বন্ধু বাড়ির থেকে উঠবে। চলো দেখতে থাকো। আর আমাদের বাড়ি কিন্তু গাইঘাটা, ঠিক আছে, হাবড়া স্টেশন আমাদের গাইঘাটা। আর আমাদের এখান থেকে কিন্তু অটোয় উঠবো, অটোয় করে হাবড়ার থেকে নৈহাটি বাসে যাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। চলে আসলাম আমরা হাবড়া থেকে। হাবড়া থেকে এখান থেকে কিন্তু আমরা বাসে করে নৈহাটি যাব। আর দেখতে থাকো। আর ওই সাইডে কিন্তু বন্ধু সব যাচ্ছে। চলো বাসের জন্য কিন্তু ওয়েট করে আছি। হাবড়া থানা মোড় থেকে আমরা বাসে উঠবো নৈহাটি। চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের যে নৈহাটি, আমাদের হাবড়া থেকে যে বাসে উঠেছি, আর বাসটা কিন্তু ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে নৈহাটির দিকে যাচ্ছে। আর আমি, আমার বন্ধু, আমার ভাইও আছি। আর দেখতে থাকো, এটা কিন্তু ড্রাইভার আমাদের। আমরা দুই বন্ধু এক জায়গায় আছি, পাশে ভাই আছে। চলো এরপরে আমরা নৈহাটি যাবো। নৈহাটি দেখতে পাচ্ছ আমরা নৈহাটি জংশনে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমরা ব্যান্ডেল যাব, তারপর থেকে কিন্তু ব্যান্ডেল থেকে বর্ধমান। চলো ভিডিওটা দেখতে থাকো। আর একটুখানের জন্য কিন্তু আমাদের যে একটাই 30ই ব্যান্ডেল লোকাল ছিল, কিন্তু ধরতে পারিনি। আর বন্ধুরা আছে, সবাই আছে। চলো দেখতে থাকো, যেতে সব কিছুই বলবো। কিন্তু আমরা নৈহাটি জংশনে ওয়েট করছি যে আমাদের ট্রেনের জন্য। আর দেখতে পাচ্ছ বসে আছে বন্ধু, ওই সাইডে বসে আছে। আর এক্ষুনি আমাদের কিন্তু ট্রেনটা আসবে। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ যে আমাদের যে ট্রেন চলে এসছে। এখন চলো ট্রেনে উঠবো, তারপরে কিন্তু বর্ধমানকে দেখা হবে। অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু ঢুকে গিয়েছে। এটা বালিয়া এক্সপ্রেস, বর্ধমান থেকে আরও অনেক দূরে যাবে, কিন্তু আমরা বর্ধমানেই নামবো। চলো, বন্ধু দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা কিন্তু সোজাকে বর্ধমানে নামবো। আর বর্ধমান থেকে কত দূর? এখান থেকে আর বেশি দূর না, হয়তো 2 থেকে 3 ঘন্টা লাগবে। এর ভিতরে ঢুকে যাবো সেই তোমাদের অমিত ভাইয়ের বাড়ি। অমিত ভাইয়ের বাড়ি। ভাই তো কবার ফোন করেছিল ঠিক না, অনেকবার কিন্তু ফোন করেছি। চলো দেখতে থাকো। ভাইও কিন্তু খুব এক্সাইটেড, আর আমরাও খুব এক্সাইটেড। কখন যাচ্ছি, চলো চলো ওখানে গিয়ে আবার তোমার সাথে দেখা হবে। অলরেডি কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা হবে না, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। কিন্তু এখনো বর্ধমানে হয়তো আর অল্প 10 মিনিটের মধ্যে ঢোকাবে। ঢুকে যাবে এক্ষুনি। কিন্তু একটাই জিনিস কি বলবো, সেই নৈহাটি থেকে কিন্তু দাঁড়িয়ে আছি এখন অবধি। এটা কিন্তু আমাদের বনগালে ফেললা, ঠিক আছে, যে বারাসাত গেলেই কিন্তু সিট পেয়ে যাবে বা অনেকে উঠে যাবে। মানে কি বলো, ভীষণ ক্লান্ত। সেই 10টার সময় উঠেছি তোমরা, 10টার থেকে দাঁড়িয়ে এইভাবে যেতে রয়েছি। এখনো খাওয়া দাওয়া করিনি। বর্ধমান লাভবো, লেবে দেখি কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে, ভাইয়ের বাড়ি যাবো। চলো দেখতে থাকো। আর হয়তো 10 মিনিট পরেই কিন্তু বর্ধমান ঢুকে যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বর্ধমান জংশন চলে এসেছি। আর এখান থেকে কিন্তু অমিতের বাড়ি আর হয়তো আধা ঘন্টার মধ্যে পৌঁছাই যাবো। কিন্তু আমাদের ট্রেনটা আর কি বলো, এটা কিন্তু বলছি না, টিকিট কাটা হয়েছে আর কি জেনারেলে উঠে গেছিলাম আমরা, বুঝলে তো। বুঝতে পারিনি আমাদের মানে লোকাল ট্রেনের টিকিট কেটেছি, কিন্তু আমরা উঠে পড়েছি এক্সপ্রেসে। আর এটা সত্যি বলছি, যেহেতু আমরা জানতাম না আমরা বনগা টু শিয়ালদা, তার বাইরে কিন্তু যাইনি, সেই জন্য আমরা জানিনি। তাও টিটি স্যারকে বললাম, স্যারেরা আমাদের সাথে একটু হেল্প করেছে, ঠিক আছে, তার জন্য কিন্তু অনেকটা টাকা বেঁচে গেল। আর চলো এখান থেকে স্যার আমরা একটু জানে চেনে, তার জন্য একটু আরো মানে অমিত ভাইয়ের ভিডিও দেখা দিলাম, তারপরে কিন্তু আরো আমাদের অনেক সাবসিডি দিল। চলো দেখতে থাকো। এই ট্রেনটা কিন্তু 5টায় করে ট্রেন। তারপরে কিন্তু অমিত ভাইয়ের স্টেশন হচ্ছে পাড়াজ বলে, পাড়াতে নামবো। ওখান থেকে আর অল্প একটু গেলেই অমিত ভাইয়ের বাড়ি। চলো ভিডিওটা দেখতে থাকো, একটু পরেই কিন্তু অমিত ভাইয়ের বাড়ি চলে যাবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। আর এই ট্রেনটা কিন্তু আসানসোল যাবে 5টায় কুড়িতে, বর্ধমান জংশন থেকে ছাড়বে। আর এই সাইডে কিন্তু ভাই আছে। আর চলো দেখতে থাকো। আর অমিতের বাড়ি কিন্তু গিয়ে বাকি কথা হবে, ঠিক আছে। চলো, সেই 10টার সময় কিন্তু বের হয়েছে, আর এখন বাজে তোমার 6টা। আর একটা স্টেশন আছে, তারপরে কিন্তু অমিত ভাইয়ের স্টেশন।
অমিত ভাইয়ের বাড়ি গেছে পারাজে নামবো, তারপরে গিয়ে কিন্তু অমিত ভাইয়ের সাথে দেখা হবে। আমার কোনো ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগছে? সোয়েটার দিয়ে দিয়েছি। ঠান্ডা লাগছে না? আমাদের কিন্তু ভীষণ ঠান্ডা, এখানেও ঠান্ডা আছে, অসুবিধা নেই। চলো ভিডিওটা দেখতে থাকো, তারপরে অমিত ভাইয়ের সাথে দেখা হবে কালকে, ঠিক আছে? রাত্রে আর কিন্তু দেখতে পাবে না, কালকে দেখা হবে, ঠিক আছে? চলো দেখতে থাকো, পরে স্টেশনে নামবো আমরা। সেই 4 থেকে 7 ঘন্টা, 7 ঘন্টা পরে চলে আসলাম পারাস। পারাসটা কোথায়? পারাস কিন্তু ওই দেখতে পাচ্ছ, আর আছে পারাস কিন্তু আমাদের অমিত ভাইয়ের বাড়ির নিয়ারেস্ট স্টেশন, ঠিক আছে? চলো দেখতে থাকো। এবার কিন্তু টোটোয় করে যাব বা অটোয় করে এখান থেকে যাব। আর বন্ধুর কিন্তু ঠান্ডা লাগছে না, দেখতে পাচ্ছ তো, কোনো ঠান্ডা নেই, বলছে নাকি আমাদের হাবড়ার দিক থেকে এখানে ঠান্ডা নাকি কম। চলো দেখতে থাকো, টোটো উঠবো, তারপরে কিন্তু বাকিটা সব দেখতে পাবে। চলো দেখতে থাকো, চলো এখন টোটোর দিকে যাচ্ছি, চলো। আমরা অমিত ভাইয়ের বাড়ি কিন্তু কচ্ছম দেখা যাচ্ছে, কিন্তু আমাদের জন্য কিন্তু কচ্ছমের আয়োজন করেছে। দেখো অনেকদিন পরে কিন্তু কচ্ছম দেখলাম। আর ওটা দিদি অমিত ভাইয়ের, আর ভাই এই সাইডে আসছে দাঁড়িয়ে, আর বন্ধু দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভিডিও করছি, আর এই সাইডে আরেক ভাই। চলো, আর এটাই কিন্তু অমিত ভাইয়ের বাড়ি। কালকে কিন্তু দেখাতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরে এসে ঘুম পড়েছিলাম, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর কাকিমা ভিতরে রান্না করছে, আর আমরা কিন্তু ভিডিওর জন্য রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওই সাইডে সবাই আছে কচ্ছম নিয়ে, কিন্তু সবাই খেলা করছে, কারণ কচ্ছম নিয়ে একটা ভিডিও হবে, ঠিক আছে? চলো দেখতে থাকো, আমরা একটা ভিডিও করবো, আবার পর্ব সব কিছু দেখাবো। দেখতে পাচ্ছ কিন্তু আমরা ভিডিও করার জন্য বেরিয়ে পড়েছি। আর অমিতদের বাড়ি কিন্তু আমাদের দ্বিতীয় দিন না, প্রথম দিন বললে হয়, কারণ কালকে আবার এসেছি। দেখতে পাচ্ছ কিন্তু বন্ধু পিছনে আছে, আর আমরা ভিডিও করতে যাব একটু, এখান থেকে হয়তো 5 মিনিট হাঁটলেই চলে যাবো। আর ওই সাইডে কিন্তু অমিত ভাই আছে, দেখতে পাচ্ছ। চলো দেখতে পাচ্ছ। আর এই বর্ধমান কি বলবো, ধান আর ধান। বর্ধমানকে কিন্তু ধানের গলা এমনি বলা হয় না, সব ধান, মাঠ আর মাঠ শুধু ধান আর ধান, আদার্স কোনো ফসল পাওয়া যাবে না। চলো দেখতে থাকো। চলে এসেছি কিন্তু ভাড়ায় ভিডিও করার জন্য, আর অলরেডি ভিডিও কিন্তু আমাদের কমপ্লিট একটা। আর ভাইও আছে, সব বন্ধুরা আছে, সবাই মিলে কিন্তু দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু ভাইদের জায়গা, একদম বাড়ির পাশে, দারুণ জায়গা, দারুণ। চলো আমরা কিন্তু এখনও দেখি যে একটা দুটো করার চেষ্টা করবো ভাড়ায়, তারপরে সকালে দুটো খাবো, তারপর আবার শুরু করবো। আজকে সারাদিন কিন্তু ভিডিও বানাবো, চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক? চলে আসলাম কিন্তু ভাড়ার ওপরে ভিডিও করার জন্য, আর বন্ধু কিন্তু দেখছে যে কোন জায়গায় ভিডিও করলে ভালো হয়। আর পিছনে কিন্তু অমিত ভাই আসছে, দেখতে পাচ্ছ। চলো ভাড়ার ওপরে কিন্তু একটা ভিডিও বানাবো, দেখতে থাকো সব কিছু। অমিত ভাইয়ের বন্ধু সব সব চলে আসে, সব কি অমিত ভাই চেনো তো সবাই তোমরা? অমিত ভাইকে চেনো? চলো কিন্তু নতুন জায়গায় চলে এসেছি আমরা, মাটির যে ঢেবে করা আছে সেই জায়গায় এখানে। চলো দেখতে পাচ্ছ জায়গাটা হচ্ছে বন্ধু, ওপরে উঠতে গিয়ে কিন্তু আমাদের জীবন শেষ, মানে কি বলবো, অনেকটাই উঁচু। আর দেখতে পাচ্ছ কিন্তু পেছন দিক থেকে সব আসছে, আর উঁচুটা দেখো কতটা উঁচু। চলো প্রায় চলে এসেছি, মনে হচ্ছে আমরা মাউন্টে এভারেস্টে উঠছি, সত্যি অবস্থা দেখো, জায়গায় উঠতে কিন্তু শেষ। অমিত ভাই তাই জায়গা সত্যি দারুণ, দেখতে পাচ্ছ। আর কিন্তু সব উঠছে, চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু সব দেখে শুনে উঠতে হবে। এখন আমরা কতটা উঁচু উঠেছি সেটা কি বলবো, দেখো তোমরা দেখলে বুঝতে হবে। কিন্তু পিছনে সব ভাড়াই কিন্তু কাজ করছে, আর আমরা কিন্তু তার উপরে উঠেছি, যে মাটিতে ঢিবি করা আছে তার উপরে। ওই সাইডে একটা ঢিবি দেখতে পাচ্ছ, আর এই সাইডে কিন্তু সব বন্ধুরা রেডি হচ্ছে কীভাবে কি ভিডিও করব। আর বন্ধু নিয়ে চলে এসছে, মানে কী বলবো, অনেকটাই উঁচু, এটা কিন্তু অনেক উঁচু, দেখতে পাচ্ছ। চলো দেখতে থাকো। অমিত ভাইয়ের জায়গা কিন্তু দারুণ, বর্ধমান। তো গাইস, আমাদের ভিডিও শুটিং কমপ্লিট, এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন আবার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব ভিডিও করতে। ভীষণ চাপ কিন্তু, সব 3 বেলা চাপ, শুরু করে 3 বেলা করে এখন গাফানো হবে, 3 বেলায় কোনো কথা হবে না। দেখতে পাচ্ছ অমিত ভাইয়ের বাড়ি এসেছি, অমিত ভাই কিন্তু খাচ্ছে। আর হচ্ছে অমিত ভাইয়ের কিন্তু পিটি করেছিল, পিঠের কিন্তু সদ দেওয়া হচ্ছে, মানে ঝোল দাও, খাবে নাকি? পিটি খাবে না বলো, মানে অমিত ভাইয়ের বাড়ি এসে এতটাই কিন্তু আপ্যায়ন, সত্যি ভীষণ ভীষণ। অমিত ভাই যেমন ভালো, বাড়ির সবাই ভালো, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবারে কিন্তু আমরা একটা অন্য একটা জায়গায় যাবো, মানে আমার একটা মামার বাড়ি গিয়ে ওখান থেকে কিন্তু ভিডিও করবো। আর অমিত ভাইয়ের বাড়ি আসবে সেই সন্ধ্যাবেলা, ঠিক আছে? চলো দেখতে থাকো, যাওয়া যাক। দেখতে পাচ্ছ কিন্তু বর্ধমানে এসে কিন্তু অমিত ভাইয়ের ফ্যান, মানে বর্ধমান, উত্তর 24 পরগনা, সব জায়গায় অলরাউন্ডার আমাদের মাল।
ভিডিও করার জন্য কিন্তু চলে আসলাম যে এখানে আমাদের ভাইদের সবথেকে কাছের যে স্টেশন, এটা কিন্তু বর্ধমানের নওদার ঢাল, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে মালগাড়ি দাঁড়িয়ে আছে, সিগন্যাল হয়তো পাইনি, আর আমরা চলে আসলাম কিন্তু স্টেশনে। চলো এখানে একটা ভিডিও করবো, কারণ এখানকার স্টেশন আমাদের যেমন বনগা লাইনের লোকাল, মানে খুব জ্যাম থাকে, আর এখানে পুরো ফাঁকা, কেউ নেই, দেখো কোনো যাত্রী নেই, কারণ অনেকক্ষণ পর পর কিন্তু ট্রেন। চলো দেখতে থাকো। প্রায় কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে যে বর্ধমানে যে নওডার ঢাল স্টেশনে কিন্তু আমরা শ্যুট করছি, দেখতে পাচ্ছ। আর ভাই আছে, ভাই কেমন লাগছে? ভালো লাগছে। চলো ওই সাইডে বন্ধুরা আছে, এই সাইডে আমার ভাই আছে, সব কিন্তু আসি এখানে। আর অল্প একটুক্ষণ করে কিন্তু দুপুরবেলা চলে যাবো মামাদের বাড়ি, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার কিন্তু বিকালবেলা বের হবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। আর এখানে কিন্তু দেখো এই লাইনে সব সময় জন্য কিন্তু লোকাল ট্রেন 2 ঘন্টার মধ্যে একটাও আসেনি, মানে এক্সপ্রেসও আসেনি, সব কিন্তু মালগাড়ি। চলো দেখতে থাকো। এরপর দেখতে পাচ্ছ কিন্তু অলরেডি ওদিকে শুটিং চলছে, আর অমিত ভাইয়ের শুটিং, আর ওদিকে কিন্তু সবাই আসছে দেখার জন্য, দেখো। আর এদিকে কিন্তু দেখো ভিডিও কিন্তু চলছে, আর একটু পরেই কিন্তু আরেকটা ভিডিও দেখতে পাবে। চলো দেখতে থাকো। আমরা কিন্তু অলরেডি আছি যে বর্ধমানে দেখো অমিত ভাইয়ের কিন্তু বর্ধমান থেকে শুরু করে উত্তর 24 পরগনা সব কিন্তু অমিত ভাইয়ের ফ্যান, দেখতে পাচ্ছ ওই সাইডে। আর এই সাইডে কিন্তু বর্ধমানে যে নওডার ঢাল স্টেশন, ওই দেখতে পাচ্ছ মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে কিন্তু অমিত ভাইয়ের সব ছবি তুলছে। দাদা অমিত ভাইদের বাড়ি কিন্তু আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে কিন্তু আমরা বাড়ি যাব, আর অনেক আনন্দ করলাম, ভিডিও করলাম। আর দেখতে পাচ্ছ কিন্তু আরও কয়েকটা ভিডিও করার জন্য বন্ধু নিয়ে আসছে, ঠিক আছে। আর কি বলবো, এতটা মানে অমিত ভাইরা আপ্যায়ন করেছে, কি বলবো, ভীষণ ভীষণ। আর আমরা অনেক জায়গায় ঘুরলাম, আর এরপরে আবার আসবো, এসে আমরা আবার ঘুরবো। আর দেখতে পাচ্ছ কিন্তু বর্ধমান পুরো ধান আর ধান, সেই কারণে কিন্তু আমাদের বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। মানে কী বলে, মাঠ আর মাঠ শুধু ধান ধান, আদার্স ফসল দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে তোমার হলো আলোও করেছে অন্য অন্য সাইডে, ঠিক আছে। চলো দেখতে পাচ্ছ কিছু ভিডিও শ্যুট হবে। ভিডিও কিন্তু কমপ্লিট করে আমরা বাড়ির দিকে আসলাম। আর অমিত ভাইদের বাড়ি সত্যি এই 2-3 দিন আমরা এতটাই আনন্দ পেয়েছি ভাই, তাহলে আমরা বাড়ি যাই, আবার আসবো, ঠিক আছে। ভালো লাগলো, কি বলবো, আমাদের অনেক জায়গায় ঘুরলাম, ভিডিও করলাম। আর অমিত ভাইদের দেখো সত্যি ধান আর ধান, মানে অমিত ভাইয়ের বাবা কিন্তু প্রায় অনেক 7-8 বিঘি জমি করে, মানে ধান করে। আর বর্ধমান মানেই তো সব ধান, দেখতে পাচ্ছ ভাই। তাহলে নাও, ভালো থেকো, আবার দেখা হবে, ঠিক আছে। মাঝে মাঝে ফোন টোন করো, ঠিক আছে তো। আর নাও এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি, কেমন লেগেছে সব কমেন্টে অবশ্যই বলবে। আর অমিত ভাইয়ের আসার যে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সব কিছুই ভিডিওর মাধ্যমে পাবে, বা পেয়েছো, আমি দেখা আছে, ঠিক আছে। চলো এই ভিডিওটা এখানে শেষ করো, সবাই ভালো থাকবে। আবার যদি কোনোদিন নেক্সট টাইম আসি, তাহলে আবার অমিত ভাইয়ের সাথে দেখা হবে, ঠিক আছে। সবাই ভালো থেকো।